কড়াই দেখতে পাচ্ছেন। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হলো যে নারিকেল, এটা নারিকেল ডাস্ট দেখতে পাচ্ছেন, পিওর নারিকেল ডাস্ট। তেল গরম হচ্ছে, এই চুলা জ্বলতেছে। এখন বাকি প্রসেস দেখাচ্ছি। এটা একটু এর মধ্যে পানি দিয়ে ধুইছিলাম, তো পানি আছে, একটু পানিটা পটপট করে ফুটতেছে। ফোটাটা শেষ হলে আমরা এর মধ্যে আরো জিনিস অ্যাড করব, তারপরে দেখাচ্ছি। আমরা এই নারকেল ডাস্টটা গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিছি। এখন এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। এর মধ্যে এলাচ দিছি 4টা, খেয়াল করছেন। ঘি দিলাম। আপনি এটা নিজেই বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণে আপনার জিনিসপত্র লাগবে না লাগবে, কারণ এটা আপনি নারকেলটাকে ঘি দিয়ে ভেজে নেওয়ার মতো। কারণ হলো আপনি এটা যখন তৈরি করতেছেন, নারকেল ডাস্টটাকে ভাজবেন, তখন অবশ্যই আপনার খেয়াল করতে হবে যেন নারকেলের ডাস্ট থেকে যে পানি বের করে নিছি, মানে আমরা যেটাকে দুধ বলি নারকেলের, সেটা তো বের করে নিছি। তো এটা শুকনা হয়ে আছে, তো এটাকে এইভাবে নারকেল ডাস্টটাকে আমাদেরকে সুন্দর করে মানে নারকেল ডাস্টটা সুন্দর করে আমাদেরকে এটা ভেজে নিতে হবে। যেমন আমরা এর মধ্যে কিন্তু এলাচ ছাড়া আর কিছুই দিই নাই, আমাদের কিছু প্রয়োজন নাই বাড়তিটা। শুধু এটা মাঝে সবসময় একটু নাড়তে হবে, নাড়লে এটা শুকায় আসবে। এর যে পানি পানি ভাবটা আছে এটা থাকবে না, এটাকে হালকা একটু বাদামি বাদামি কালার হয়ে আসবে। আর এলাচের গন্ধ, ঘি দুইটা এবং নারকেলের গন্ধ, দুইটা খুব, তিনটা মিশ্রণ খুব সুন্দর একটা আপনাকে অ্যারোমা দেবে। এটা আপনাকে ধরে নিতে হবে, অ্যারোমাটার জন্যই আপনি এটা করতেছেন। আর এটাতে কাতল এবং ব্রিগেড খুব ভালো আকৃষ্ট হয়। যেহেতু আমরা কাতল রুই টার্গেট করে মারবো, এর মধ্যে এর জন্য এলাচ টেলাচ দিছি, আর কিছু দেই নাই। আর অনেক মশলা লাগে, এটা আমরা এখনও দেই নাই, আর একটু দেবো না। কারণ সবাই জানেন যে রিয়াদ ভাই সাদামাটা খেলে, সাদামাটাই করা হচ্ছে। আর এটা মিডিয়াম সাইজের একটা নারিকেলের, মানে মিডিয়াম বলতে একটু বড়ো সাইজের নারিকেল। আর ঘি আমরা এর মধ্যে প্রায় 50 গ্রামের মতো ঘি দিছি, যেটা পুরোটাই টেনে নিছে নারিকেল। যেহেতু প্রথমে নারিকেলের দুধ বের করার কারণে এটা শুকায় গেছে। আর যেসব জায়গায় দেখবেন শক্ত শক্ত সাদা সাদা হয়ে আছে, এগুলো আস্তে করে ছন্নি হোক বা চামচ হোক, যেটা দিয়ে হোক, এগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন যেন এটা ঝুরঝুরা হয়। তাহলে আপনার জন্য রেজাল্টটা খুব ভালো হবে। দানা দানা যেন না থাকে, আর একটু দানা দানা থাকলে দেখা যাচ্ছে এটা আপনার পরে একটু নষ্ট গন্ধ হইতে পারে, সেই গন্ধটা আনা যাবে না। আপনার চুলার জাল কিন্তু এরকম মিডিয়াম রাখতে হবে, বেশি তাপ দেওয়া যাবে না। বেশি তাপ দিলেই এটা ক্ষতি হবে, কারণ বেশি তাপ হলে এটা পুড়ে যাবে। তো আপনি নাড়াচাড়া করবেন। আমি ছোটো জায়গা নিচে, এর জন্য আপনাদের হয়তো বা বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি চিন্তা করলাম অল্প জিনিস, ছোটো জায়গায় নিলাম। কিন্তু আমার মতো এই বোকামিটা করবেন না, সবসময় একটু বড় জায়গায় নেওয়ার চেষ্টাই করবেন। তাহলে সবসময় ভালো রেজাল্ট পাবেন। এবং আপনারা নিজেরাই, আসলে আবারও বলতেছি, যে নিজেরাই বুঝতে পারবেন যে কতটুকু। এই যে পাশগুলো দেখতেছেন, নারী নাই, গল্প করতে তালে। আমি যখন গল্প করার তালে থাকি আপনাদের সাথে, তখন আমার জিনিসগুলো একটু বেশি কম বেশি হয়ে যায়।
কারণ এক হাতে ওইভাবে করা হয় তো। একটু সময় নিয়ে কিন্তু করতে হবে, বারবার বলি জিনিসগুলো একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। একদম খুব মিহি সুন্দর করে। আচ্ছা, এখন এই পর্যন্ত রাখি, পরে কি হচ্ছে দেখাচ্ছি। এ আমাদের নারিকেল হচ্ছে, নিয়ে আসো এই ঘরে। মোটামুটি আমাদের নারিকেল খুব ভালো অবস্থা হয়ে গেছে। এখন এটাকে নামাই নিছি, ঠান্ডা করাবো এটাকে।